তেল মাখা ঠ্যাং দুটো গেওড়া ব্যাঙ্গের মতো লাগছে। হঠাৎ খাটের উপরে নড়ে চড়ে উঠলো। আমি তখন থেমে গেলাম। পুরুষ কণ্ঠে কেউ বলল, কি গো, ঘুমিয়ে গেছো এত তাড়াতাড়ি? আমি তখন খাটের নিচ থেকে মনে মনে বললাম, রাত 2টা বাজে, তোদের কাছে তাড়াতাড়ি মনে হয়? তোরা কি মশা নাকি রে ভাই? তখন মহিলা কণ্ঠে অন্যজন বলল, রাতের বেলা ঘুমাবো না তো কি চুরি করতে যাব? তখন আমি আবার মনে মনে বললাম, আরে আপনারা কেন চুরি করবেন? এমনিতেই দিন দিন এই লাইনে ব্যবসা কমে যাচ্ছে, অর্থনৈতিক ঘাটতি দেখা দিচ্ছে, আবার নতুন চুর এলে তো আরো ঘাটতি দেখা দিবে। তারপর বুঝতে পারলাম আমার উপরওয়ালারা জামাই বউ না ঘুমিয়ে দেশের জনসংখ্যা বাড়ানোর প্ল্যান করছে। জামাই তখন বলে উঠলো, চলো না একটু রোমান্স করি। তখন বউ ধমক দিয়ে বলল, এই শীতে এই রাতে তোমার রোমান্স তোমার টুপকি দিয়ে বের করবো আমি, চুপচাপ ঘুমাও। আমি তখন নিচ থেকে বাহবা দিয়ে মনে মনে বললাম, এই না হলো শিক্ষিত মহিলা, দেশের জনসংখ্যা নিয়ে কত চিন্তা তার। ভাবলাম তখন এখন বেটা নিশ্চয়ই ঘুমিয়ে যাবে বউয়ের ঝাড়ি খেয়ে, কিন্তু না, হালার পুতের গেরা উঠেছে। সে তখন বলল, তোমাকে একটা আইফোন কিনে দিব যদি এখন রোমান্স